গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রত্যেক দিনের মতো আজকেও দিনটা শুরু করলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য। তবে এখন কিন্তু আমার আর রোজ স্কুলে যাওয়া হয় না, ওর পাপাই ওকে স্কুলে নিয়ে যায়। সপ্তাহে হয়তো একদিন ইচ্ছে হলে তবেই স্কুলে যাই। তো দেখো, স্কুল থেকে দিয়ে মেয়েকে ফিরে আসছি। আকাশের মেঘটা দেখে সত্যি মনটা কিন্তু ভরে গেল। চলে আসলাম ফুলের দোকানে। আর যেহেতু সোমবার পুজো দেব, সেই জন্য ফুল কিনতে এই দাদার থেকে কিন্তু প্রত্যেক দিন আমরা ফুল কিনে থাকি। এরপর অনেকটা সময় কেটে গেছে, তো বাড়িতে কাজকর্ম করছিলাম আর ওর পাপা গেছিল মেয়েকে নিয়ে আসতে। আসার সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল, মেয়ের মাথায় কিন্তু একটু বৃষ্টির জল পড়েছে। আর দেখো, বাগানের গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা হয়ে উঠেছে, যেহেতু বর্ষাকাল সেই জন্যই। তো দুপুরবেলায় আজ আমরা খাবো এক সেদ্ধ ভাত, আর এই মটরটাকে ভিজিয়ে রাখবো, রাতে ঘুগনি হবে সেই জন্য। পার্বতীপতে হর হর মহাদেব, জয় ভোলেনাথ। ভোলে বাবাকে স্নান করিয়ে ভালো করে মুছে শুকনো করে নেব। অবশ্য পাশ থেকে আমার কর্তামশাই কিন্তু আমাকে ডিরেকশন দিচ্ছে যে কিভাবে ভোলে বাবাকে সাজাবো আর পুজো করব। প্রথম সোমবার চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে, তারই কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কিন্তু প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালি, আর চেষ্টা করি মেয়েকে দিয়েও মাথায় জল ঢালানোর। তো আমি আর ওর পাপা প্রত্যেক বছর কিন্তু দুইজন একই সঙ্গে এইরকম একসাথে বাবার মাথায় জল ঢালি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এইরকম একসঙ্গেই বাবার পুজো করে যেতে পারি। তো চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে নয় আবার কথা বলছি। এই হচ্ছে আমার মহাদেব, মানে আমাদের ঘরের মহাদেব। পুজো করে সাজিয়ে গুছিয়ে যথাস্থানে কিন্তু রেখে দিয়েছি। মহাদেবের পাশাপাশি আমাদের নন্দীও আছে, কিন্তু এই নন্দীটাকে আমার ভাই বেনারস থেকে এনে দিয়েছে। তো ঘরের পুজো টুজো কিন্তু সব আমার কর্তামশাই দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বড় মা। বড় মাকেও প্রণাম জানিয়ে আমার জন্য অবশ্য ফুল রেখেছিল, সেই সব ফুল মায়ের পায়ে, সব ঠাকুরের পায়ে দিয়ে আজকের মতো পুজো সম্পন্ন করলাম। আর আমাদের ঘরে কিন্তু পাথরের বজরংবলীর মূর্তিও রয়েছে। তো বন্ধুরা, পুজো আজটা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। দুপুরের ভাতটা বসিয়ে দেব। স্নান করার আগেই কিন্তু চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর যা যা সবজি ছিল, আলু, পেঁপে, পটল সব কিছু কেটে রেখেছি, এই ভাতের মধ্যেই কিন্তু সেদ্ধ দিয়ে দেব। আজ কিন্তু আমরা এই এক সেদ্ধ ভাতটা সবাই খাবো। প্রত্যেক বছর শ্রাবণ মাসের 4টে সোমবারই আমরা এইভাবেই কিন্তু পালন করে থাকি। আর ঠাকুরের নামে যেহেতু এটা, খেতেও কিন্তু ভালো লাগে। ভাত হতে যেহেতু একটু সময় লাগবে, তো ততক্ষণ সানার বাবা বলল যে একটু ম্যাগি করে দিতে। সকাল থেকে উপোস করে রয়েছে, এখন কিন্তু বেলা প্রায় 2টো বাজে। ওর খিদেও পেয়ে গেছে সেই জন্য। আর সেদ্ধ ভাত হতেও কিন্তু বেশি সময় লাগবে না। দেখো, যেই ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, তাহলেই কিন্তু আমার সেদ্ধ ভাত একদম রেডি। আর খাওয়ার সময় ওপর থেকে ঘি দিলেই সেটা হয়ে যাবে অমৃত। তো চলো নাড়াচাড়া করে নিয়ে এবার সবাইকে নিয়ে কিন্তু বসে পড়বো খাবার জন্য। এই গরম গরম এক সেদ্ধ ভাত ঘি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে এই খাবারটা খাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো 2 থালা বেড়ে নিচ্ছি, একটা আমার হাজব্যান্ডের জন্য আর একটা দাদা ভাইয়ের জন্য। ওদেরকে দিয়ে আমরাও কিন্তু বসে পড়বো এবার খেতে। ইভিনিং বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে আর আসা হয়নি। তো এখন বাজে ঘড়িতে 6টা। তো সূর্য মামা তো চলেই গেছে, আর প্রায় অন্ধকার হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে চা করতে, তাই ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। সকাল থেকে তো সামনে এসে কথা বলা হয়নি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল থেকে পুজো, আজটা যা একটা নিয়ম যেটা সবাই করে আমিও সেটাই করলাম।
কিন্তু অনেকেই সাবু খায়, আমি না সাবু খেতে পারি না। তো সেই জন্যই আমরা সবাই আর কি সেদ্ধ ভাত এটাই খেয়ে আসছি শাশুড়ি মার আমল থেকে। চলে যাচ্ছি রান্নাঘরে, চা করব। তো ওর পাপা দুপুরবেলায় ম্যাগি খেয়েছিল, 2 প্যাকেট বানিয়ে দিয়েছিলাম, অল্প খেয়ে না ওর মানে মনটা ভরেনি আর কি। তো ওই জন্য আমাকে এখন বলছি একটু চা করে দাও, ম্যাগি করো। তো যাই করে দিই, আর মেয়েও এখন টিফিন খাবে, তাই করে দিই ম্যাগি। আর আজকে সারাদিন না অল্প একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ভালো। তো বাগান তো ভেজা ভেজা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ উপভোগ করছি। এই 2 মাস আগেও কিন্তু এই গরমে মানে অতিষ্ঠ হয়ে পড়ছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কথা বলছি। তো যাই হোক, এখন খুব এনজয় করছি ওয়েদারটাকে। সকালবেলা যেন ঘুম ভাঙতেই চায় না, আর রাতের বেলা শুনে বিছনায় কখন ঘুমিয়ে পড়ি টেরই পাই না। তো চলো বন্ধুরা যাই, চা করি, অন্ধকার তো হয়েই গেছে। আর পুজো যে বেশি দিন বাকি নেই সেটা তো আমরা সবাই জানি। আকাশে কিন্তু না মানে কি বলবো, একটা পুজোর সময় যে মেঘগুলো থাকে সেই কিন্তু ভাইবস চলেই এসছে প্রায়। দেখো আকাশটাকে, দেখলে কি বলবো। তো চলো যাই, আর বকবক করবো না, কাজকর্ম সারি, আবার মেয়েকে নিয়ে পড়তে বসাতে হবে। যাবো একটুখানি বাজারে, আর আজকে ইচ্ছা আছে সবুজ চুড়ি পরার। তো সবুজ চুড়ি কিনেছিলাম, তো সেই চুড়িগুলো রেখে দিয়েছিলাম, 6, 7, 8টা মতো ছিল, কিন্তু দেখছি না ফেটে গেছে। যে চুড়িগুলো জয়েন্ট যেখানে করে, তো সেই জায়গাটা ফেটে গেছে। আর ফাটা চুড়ি তো পরতে নেই। তো সেই জন্য বিকেলবেলার বাবাকে বললাম যে চলো বিকেলে যাই, গিয়ে চুড়ি পরবো, বাজার হাট করবো, করার আছে। একটু আইব্রো প্লাক করবো, কালকে এক জায়গায় নেমন্তন্ন আছে, যাবো সেখানে। তো আর আইব্রোটা যদি প্লাক করা থাকে না মুখটা পরিষ্কার লাগে, তাহলে আইব্রো প্লাক করা না থাকলে মুখটা মনে হয় কতদিনের বুড়ি। এমনিতেই তো বুড়ি হয়ে গেছি, রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের জেল্লা সব চলে গেছে। তো আইব্রোটা করে মুখটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখি কতদূর কী করতে পারি না করতে পারি, হয় আজকে যেতে পারি কি না, নাহলে কালকে যেতে হবে। তো চলো যাই, ঘরে গিয়ে এবার চা করি। একটু বাইরে আসলাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 2-1টা রিলস বানালাম। তো এবার চলে যাব। আর মেয়েও অনেকক্ষণ থেকে খুনখুন করছে যে মা খেতে দাও, খিদে পেয়েছে। তো চলো যাই। চলে এসেছি রান্নাঘরে, আর চাও কিন্তু হয়ে গেছে। আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য শুকনো চিড়ে, বাদাম আর শুকনো লঙ্কা আর সামান্য নুন দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আবারও এখন করব ম্যাগি, কেননা ওবেলা ম্যাগি খেয়ে ওর পাপার কিন্তু মন ভরেনি। বন্ধুরা, আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরে সকাল দুপুর রাত যখনই হোক না কেন, আর যত গরমই থাক না কেন, কাজ কিন্তু কন্টিনিউ করতেই হবে। আর সারাদিনে রান্নার তো শেষই নেই, সকাল থেকে শুরু হয় রান্নাটা দিয়ে, আর রাত শেষ হয় কিন্তু রান্না দিয়ে। সারাদিন এই রান্না বান্না করতে করতেই সময় কেটে যায়। তো ঘরে চাটা করে দিয়ে আসলাম, আর এদিকে ম্যাগি করেও নিয়ে চলে এসেছি। এই ম্যাগি চা করতে গিয়ে কিন্তু ঘেমে পুরো স্নান করে নিয়েছি। আর এই হচ্ছে সন্ধ্যের জলখাবার, চা করেছি, বিস্কিট, আর তার সঙ্গে আছে চিড়ে ভাজা, আর রয়েছে ম্যাগি। দিদিভাইদের চা, বিস্কুট, চিড়ে ভাজা সমস্ত কিছু ঘরে দিয়ে এসেছি। আর এই ঘরে বসে আমি আর সানার পাপা দুজন একটু খাবো আর গল্প করব। চা ঠা খেয়ে মনে একটু ইচ্ছে হলো আলতা পরি। সকালবেলা পুজো দিয়ে আসার আগেই পড়াটা উচিত ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। সেই জন্য এখনই ভাবলাম একটু আলতা পরে নিই। বেশ কয়েকদিন কিন্তু পড়া হয়নি। আলতা না পরলে কিন্তু পাটা একদম বিচ্ছিরি লাগে, আর পরার পর কিন্তু পাটা দেখতে অনেকটাই ভালো লাগে। আলতা টালতা পরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি পরের দিনের জন্য বাজার করতে। পরের দিন সকাল হলেই তোর বাবা বেরিয়ে যাবে, তো তার আগে বাজার টাজার সব কমপ্লিট করে নিই। চলে এসেছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা যা লাগবে এখান থেকে নিয়ে নেব। 250 দাও। না ওটা আটবে না, এটা এমনি হাঁটে না, নাহলে রাস্তার মধ্যে রয়ে যাবে। 25 টাকা। আর বরবটি কত করে? 390 টাকা দাও। বলিয়ে টমেটো দাও। মুড়ি 530 কত করে টমেটো? 250 দিয়ে দাও 250। বলেন কাঁকরোল কত দাদা? 300 গ্রাম করে দাও। দিয়ে দাও। যা দেবো তাই করি, সব 80 করে নাকি? হিসাব করে বসেন। ও আচ্ছা। এরপরে চলে এসেছিলাম ডিমের দোকানে। ডিমটাও কিন্তু সপ্তাহে একদিন এনে রাখি, সারা সপ্তাহ চলে। তারপর যদি কিছু লাগে ডিম, সামনেই দোকান রয়েছে সেখান থেকে নিয়ে নিই। তো ডিম সবজি নেওয়া হলো, চলে আসলাম মাছের দোকানে। এখান থেকে মাছ নিয়ে এবার কিন্তু সোজা চলে যাব বাড়িতে, কেননা বাজার করতে করতে কিন্তু প্রায় অনেকটা সময়ই কেটে গেছে। বাড়ি গিয়ে আবার রাতের জন্য রান্না বান্না করতে হবে।
তো এই যে গাড়ি বার করে নিল, এবার গাড়ি ঘুরিয়ে বাড়ি ছেড়ে এসেই আর জামা কাপড় ছাড়ার কিন্তু সুযোগ হয়নি। দিদিভাই দেখলাম রান্না করছে আর তাড়াহুড়ো করছে, বাচ্চাগুলো খাবে, রাতও হয়ে গেছে। তো সেই জন্য চটপট কিন্তু আমি হাত পাটা ধুয়ে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি ঘুগনি, হয়ে গেছে, প্রেশারটা নামলেই হয়ে যাবে। আর এদিকে ভেজে নিচ্ছি লুচি, যেহেতু রাত হয়ে গেছে খাওয়ার জন্য সবাই ছটফট করছে। 11টা বেজে গেছে। নিরামিষের দিন না খাবার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, সেরকম কিছু একটা খাওয়া হয়নি। আর পুরো রান্নাঘর অগোছালো আছে, প্লিজ কেউ কিছু মনে করো না। চলো চটপট তাহলে লুচিগুলো ভেজে নিই। ঘুগনি প্রেসার কুকার থেকে নামিয়ে চটপট লুচি ভেজে সবার জন্য কিন্তু থালায় থালায় খাবার দাবার বার করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে সোমবারের এই ব্লগটা কিন্তু আমি এইখানেই শেষ করব। এরপরে আর যেহেতু রাত হয়ে গেছিলো আর কিছু কন্টিনিউ কিন্তু করতে পারিনি, ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে।